হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন থেকেই ভ্লগ আপলোড করা হয় না। আমি খুবই ইরেগুলার, পেজে তেমন একটা ভিডিও পোস্ট করতে পারি না। করতে পারি, আমি আসলে অলস, কি বলবো। তো যাই হোক, আমরা চলে গিয়েছিলাম আমার বোনের বাসায় বেড়াতে ঢাকাতে। ওইখানে আমরা প্রায় ১০-১৫ দিনের মতো থেকেছি। তো ছোট ছোট কিছু কিছু ভিডিও ক্লিপস করে রেখেছিলাম যদি ভ্লগ আপলোড করি, সেই জন্য আর কি। তো ভাবলাম যে কয়েকটা ভ্লগ আপলোড করা যায়। ওইখানে গিয়ে কি কি করলাম, যাওয়া থেকে স্টার্ট করলাম আর কি। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা আম, স্টেশনে চলে গিয়েছিলাম। তারপর ট্রেন ছেড়ে দিয়েছিল আর আমরা ঢাকা পৌঁছে যাই অলরেডি। তো এখানে আমরা সিএনজি করে ওদের বাসায় যাচ্ছিলাম, আর এইখানে আমার মেয়ে জানালা দিয়ে একটা ছোট বেবিকে দেখে ওর সাথে দুষ্টুমি করতেছিল। আর এই তো আমরা ওদের বাসায় পৌঁছে যাই। পৌঁছেই খেয়ে দিয়ে লম্বা একটা ঘুম দেই। আর এটা হচ্ছে ওদের বাসার বিড়াল, ওর নাম হচ্ছে মিটি। খুবই দেখতে সুন্দর, মাশাআল্লাহ। কিন্তু আমি বিড়াল একটা ভয় পাই, তাই জন্য ওকে আমি একবারও কোলে নিতে পারিনি। আর রাতের বেলা এখানে আমরা, আমার বোনের যে ননদ, ওর বার্থডে ছিল, মানে 12টার পরে ওর বার্থডে ছিল, তাই আমরা ছোটখাটো ভাবে ঘরের মধ্যে সেলিব্রেট করছিলাম। পরের দিন অবশ্য কেক টেক কাটা হবে, মেহমানও আসবে কিছু। তো আমরা এখানে আমাদের মতো করে একটু কেক কেটে মজা করছিলাম আর কি। পরের দিন আঙ্কেল এখানে বাজার টাজার করে এনেছিলেন। এটা হচ্ছে পরের দিনের ক্লিপগুলা। চিংড়ি মাছ, তারপর কাঁকড়া, এগুলো এনেছিলেন। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে কাঁকড়া খাবো, কাঁকড়া একটু টেস্ট করব। অনেকে তো এটা পছন্দ করে না, অবশ্যই এটা হালাল, হারাম না খাওয়া। তো এখানে আম্মু আর আন্টি মিলে চিংড়ি মাছ, তারপর মুরগির মাংস, অনেক কিছু যা যা প্রিপারেশন আর কি লাগে, কারণ মেহমানও ছিল। কারণ আজকে তো আমার বোনের ননদের বার্থডে ছিল। তো টুকটাক ঘরোয়াভাবে আর কি একটু দাওয়াতের প্রোগ্রাম করতেছিল আন্টি। তো এখানে মুরগির মাংস, গরুর মাংস, পটল ভাজি, খুবই সুন্দর করে আন্টি পটলটা কেটেছিলেন। আর এখানে চিংড়ি মাছটাও রান্না হয়ে গিয়েছিল। তারপর পাবদা মাছ মেবি রান্না হয়েছিল। আর গরুর মাংসটা তো খুবই মজা হয়েছিল, খুবই মজা হয়েছিল। আর এখানে মুরগির মাংসটাও রান্না হয়ে গিয়েছিল। তারপর দেখলাম যে কিছু কাঁচা আমও এনেছিলেন আঙ্কেল বাজার থেকে, আর আমগুলো একদম ফ্রেশ ছিল। আর আম্মু আমাকে এগুলা কুচি কুচি করে দিয়েছিল, আর আমরা আমের ভর্তা মাখিয়ে খেয়েছিলাম। আর আমের ভর্তাটা খুবই মজা হয়েছিল। তারপর এখানে সকালবেলা যে কাঁকড়াগুলো আনা হয়েছিল, ওইগুলা আমি আর আমার বোনের ননদ মিলে বারান্দায় নিয়ে চলে গিয়েছিলাম। ও এগুলা ক্লিন করতেছিল, যেহেতু আমি এগুলা কখনো করি নাই এর আগে। যেহেতু আঙ্কেল আন্টি এগুলা খান না কাঁকড়া, তো ওরই এগুলা দায়িত্ব থাকে যে এগুলা পরিষ্কার করার। তো এখানে ও এগুলা পরিষ্কার করতেছিল একটা ব্রাশের মাধ্যমে, আর আমরা বসে বসে গল্প করতেছিলাম আর আমি ভিডিও নিচ্ছিলাম। তারপর এখানে কাঁকড়াগুলা তুলে নিয়ে ও ডিপে রেখে দিয়েছিল আরো একবার ধুয়ে। আর সেদিন তো অনেক রান্না বান্না হয়েছিল, তাই আর সেদিন আর কাঁকড়া রান্না হয় নাই। তারপর আঙ্কেল ডাব এনেছিলেন, ভাইয়া ডাব কেটে দিয়েছিল। যেহেতু ওদের ডাবেরই ব্যবসা, তো ডাব তো মাস্ট বি খেতে হবে। আর এখানে আসলে সব সময় ডাব খাওয়া হয়, কারণ ওনাদের মেইন ব্যবসাটাই হচ্ছে ডাবের ব্যবসা। তো এখানে আমি, আমার মেয়ে, সবাই রেডি হয়ে গিয়েছিলাম। আমার মেয়েটাকে মাশাআল্লাহ একটা পুতুল লাগতেছিল। আমি অবশ্য রেডি হয়ে কোনো পিকচার নিয়েছিলাম, কোনো ভিডিও করতে পারি নাই, তাই এখানে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না। আর এখানে আমি আমার মেয়ের একটু ভিডিও নিতে চাচ্ছিলাম ফুল দিয়ে, কিন্তু ও ফুলটা ছিঁড়ে ফেলতেছিল। খুবই দুষ্টু, খুবই দুষ্টু, একটা পিকচার তোলা যায় না ওর ঠিকভাবে। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে কেক কাটাতে চলে যাই। আর ওকে ব্ল্যাক আউটফিটে খুবই সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ। কেকটাও ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে। তারপর এখানে আমরা মেয়েরা মিলে একটা রুমের মধ্যে, ওর ফ্রেন্ডস, তারপর আমরা মিলে কেকটা কেটে নিই। আর কেকটা খুবই মজা ছিল খেতে, চকলেট ফ্লেভারের ছিল কেকটা। তো এইভাবেই আমরা যাওয়ার পরের দিনটা সেলিব্রেট করেছিলাম, খুবই ভালো কেটেছিল। আর এই যে ইনি হচ্ছেন আমার ছোট বোনের হাজবেন্ড, আর এটা হচ্ছে মিটি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার পেজটাকে একটু ফলো দিয়ে রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা, আল্লাহ হাফিজ।